পৃথিবীর ভূস্বর্গ নামে ডাকা হয় কাশ্মীরকে। কিন্তু আপনি কি জানেন এই কাশ্মীরকে রক্ষায় প্রাণ দিয়েছিল অসংখ্য বাঙালি সেনা? 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের উত্তপ্ত মঞ্চে কাশ্মীরকে রক্ষা করতে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের সাহসী বাঙালি সৈনিকরা। 1965 সালের কাশ্মীর যুদ্ধে শহীদ হন প্রায় 65 জন বাঙালি সেনা। কাশ্মীরের এই রক্তাক্ত যুদ্ধে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন বাংলাদেশি পাইলট মোহাম্মদ মাহমুদুল আলম, যিনি ভারতের আকাশসীমায় প্রবেশ করে মাত্র 40 সেকেন্ডের মধ্যে গুড়িয়ে দেন পাঁচটি ভারতীয় হকার হান্টার যুদ্ধ বিমান। সেই সময়ের এই দুঃসাহসিক অভিযান আজও বিমান যুদ্ধের ইতিহাসে সর্বকালের সেরা রেকর্ড হিসেবে দাঁড়িয়ে আছে। পুরো যুদ্ধে তিনি ভূপাতিত করেন মোট 9টি ভারতীয় যুদ্ধ বিমান। কিন্তু আপনি কি জানেন কে এই বাংলাদেশি পাইলট মোহাম্মদ মাহমুদুল আলম? কিভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাত্র 40 সেকেন্ডে পাঁচটি ভারতীয় হকার হান্টার যুদ্ধ বিমান ভূপাতিত করেছিলেন? কেন তাকে কাশ্মীরবাসী এক মহাপুরুষ হিসেবে আজও স্মরণ করে? বন্ধুরা, এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। 1965 সালের কাশ্মীর যুদ্ধে অংশগ্রহণ করেন প্রায় 5000 বাঙালি সৈন্য। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে এসব সেনারা যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে। কাশ্মীর নিয়ে বাঙালি সেনাদের সবচেয়ে সফল অভিযান হল অপারেশন জিব্রাল্টার। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের সাহসী সাবেক সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী। তিনি সরাসরি ভারত অধিকৃত কাশ্মীরের ভেতরে প্রবেশ করে অভিযান চালান এবং কাশ্মীরের প্রাণকেন্দ্র শ্রীনগর লেহ হাইওয়ে দখলে নেন। তখনকার সময় এই হাইওয়েটি ছিল ভারতের মূল ভূখণ্ডের সাথে কাশ্মীরের একমাত্র যোগাযোগের রাস্তা বন্ধ করার ফলে ভারতীয় সেনাবাহিনীর রসদ সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ভারতীয় সামরিক বাহিনী। তাছাড়া কাশ্মীর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বীর সেনানায়ক জিয়াউর রহমান। তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে ছিলেন তিনি। তখন লেফটেন্যান্ট জিয়াউর রহমান মোতায়েন ছিলেন পাকিস্তানের হিল্লা সেক্টর বা শিয়ালকোট অঞ্চলে, যেখানে সংগঠিত হয়েছিল ভারত পাকিস্তান ইতিহাসের অন্যতম বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ। সেই সময় জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর এক সাহসী ক্যাপ্টেন, আর তার নেতৃত্বে 466 জন সৈন্যের একটি দল ঝাঁপিয়ে পড়ে কাশ্মীর যুদ্ধের রণক্ষেত্রে। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ক্যাপ্টেন জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে মোতায়েন ছিলেন। সেখানে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। সেই যুদ্ধে রণাঙ্গনে দুর্ধর্ষ সাহসিকতা, অভাবনীয় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার প্রাপ্ত ইউনিটগুলোর মধ্যে জিয়াউর রহমানের কোম্পানি অন্যতম। রক্তাক্ত রণাঙ্গনে অসীম বীরত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ জিয়াউর রহমানকে ভূষিত করা হয় পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান হিলাল-ই-জুরাত। এছাড়াও তার নেতৃত্বে থাকা সাহসী ইউনিটটি অর্জন করে 2টি সিতারা-ই-জুরাত এবং 9টি তামঘা-ই-জুরাত পদক। এরপর 1966 সালে পাকিস্তান মিলিটারি একাডেমির প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হয় তাকে। 1965 সালের 6 সেপ্টেম্বর পাকিস্তানের ইতিহাসে আসে এক রক্তাক্ত সকাল। হঠাৎই ভারতীয় বিমান বাহিনী এক বিশাল যুদ্ধবহর নিয়ে হামলা করে পাকিস্তানের শিয়ালকোট বিমান ঘাঁটির উপর। বিমান ঘাঁটি কেঁপে ওঠে গোলার বিস্ফোরণে। ঠিক সেই মুহূর্তেই ভারতকে পাল্টা জবাব দিতে জঙ্গি বিমান নিয়ে ভারতের আকাশপথের অভ্যন্তরে প্রবেশ করেন সাহসী বাঙালি পাইলট মোহাম্মদ মাহমুদুল আলম। তিনি ভারতের আকাশসীমায় ছুটে যান F-86 জঙ্গি বিমান নিয়ে এবং যা ঘটান তা রীতিমতো অবিশ্বাস্য। মাত্র 40 সেকেন্ডে, মাত্র 40 সেকেন্ডে ভূপাতিত করেন পাঁচটি ভারতীয় হকার হান্টার যুদ্ধ বিমান। এই অবিশ্বাস্য কীর্তি আজও বিশ্বের বিমান যুদ্ধের ইতিহাসে সর্বকালের সেরা রেকর্ড হিসেবে স্বীকৃত। আর সেই রেকর্ডের পেছনে জলজলে অক্ষরে লেখা আছে বাঙালি বৈমানিক মোহাম্মদ মাহমুদুল আলমের নাম। আজও পর্যন্ত পৃথিবীর আর কোনো পাইলট ভাঙতে পারেনি মোহাম্মদ মাহমুদুল আলমের সেই রেকর্ড। তবে এখানেই শেষ নয়। পুরো যুদ্ধে তিনি ভূপাতিত করেন মোট 9টি ভারতীয় যুদ্ধ বিমান। একাই তিনি প্রতিপক্ষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছিলেন আতঙ্ক। এমন অবিস্মরণীয় বীরত্বের জন্য মোহাম্মদ মাহমুদুল আলম আজও পাকিস্তানের জাতীয় বীর হিসেবে পরিচিত। এছাড়া 2014 সালে তার অসামান্য বীরত্ব আর ঐতিহাসিক অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান বিমান বাহিনী পাঞ্জাবের মিয়ানওয়ালি বিমান ঘাঁটির নাম পরিবর্তন করে নামকরণ করেন মোহাম্মদ মাহমুদুল আলম বিমান ঘাঁটি নামে।
এবং লাহোর শহরের একটি প্রধান সড়কের নামও রাখা হয়েছে এম আলম রোড নামে। 1935 সালের 6 জুলাই ঢাকার এক শিক্ষিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাহমুদুল আলম। 1951 সালে ঢাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তিনি। ছেলেবেলা থেকে চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। পাইলট হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হয়ে নিজের মেধা, শৃঙ্খলা ও সাহসিকতা দিয়ে তিনি একে একে ছিনিয়ে আনেন প্রশংসা, জয় করেন আকাশ আর নিজের নাম গেঁথে ফেলেন ইতিহাসের পাতায়। 1965 সালের কাশ্মীর যুদ্ধ ছিল সাহসী বাঙালি সেনাদের রক্তে লেখা এক অজানা অধ্যায়। শত শত বাঙালি সেনারা সেই যুদ্ধে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন, কাশ্মীর রক্ষায় লড়েছিলেন বুক চিতিয়ে। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান সরকার এসব তথ্য প্রকাশ করতে অনিচ্ছুক হয়ে পড়ে। আজ আজাদ কাশ্মীরে যেই অংশটুকু পাকিস্তানের দখলে রয়েছে তার পেছনে রয়েছে বাঙালি সেনাদের আত্মত্যাগের রক্ত, সাহস আর বীরত্ব, যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন হিমালয়ের পাদদেশে, কাশ্মীরের দুর্গম উপত্যকায়। বাঙালি সেনারা আত্মত্যাগ না করলে আজাদ কাশ্মীরের সেই অংশটুকু বহু আগেই চলে যেত ভারতের দখলে। পৃথিবীর বুকে স্বর্গ নামে পরিচিত কাশ্মীরের আয়তন প্রায় 2,22,236 বর্গ কিলোমিটার। এর একটি বড় অংশ প্রায় 1,05,97 বর্গ কিলোমিটার রয়েছে ভারতের নিয়ন্ত্রণে। জম্মু ও কাশ্মীরের জনসংখ্যা প্রায় 1,20 লাখ। এর মধ্যে কাশ্মীর উপত্যকায় বসবাস করে প্রায় 75 লাখ মানুষ, যাদের প্রায় 97% মুসলিম। জম্মু ও কাশ্মীরে রয়েছে মোট 22টি জেলা, যার 17টিতেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় এক ভিন্ন চিত্র। একসময় এখানকার প্রায় 90% মানুষই ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। 1587 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর কাশ্মীর দখল করেন। পরবর্তীতে প্রায় 400 বছরের মুসলিম শাসন আমলে ধীরে ধীরে একসময়ের বৌদ্ধভূমি রূপ নেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এক ভূখণ্ডে। মোগল শাসনামলে কাশ্মীরের আকাশে যখন মুসলিম সাম্রাজ্যের পতাকা উঠছিল, তখনও মুসলিম শাসকেরা কাশ্মীরের হিন্দুদের প্রতি কখনোই বৈষম্য করেননি, বরং কাশ্মীর উপত্যকার হিন্দু পণ্ডিতরা পেয়েছেন সম্মান, মর্যাদা। হিন্দু পণ্ডিতদের স্থান দেওয়া হয়েছে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার আসনে। 1947 সালের আগস্ট মাস ব্রিটিশ শাসনের শেকল ছিঁড়ে ভারত আর পাকিস্তান যখন স্বাধীনতার সূর্যোদয় দেখছিল, ঠিক তখন থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশরা ভারত বিভক্তির রূপরেখা এঁকেছিল। তাতে বলা হয়েছিল কাশ্মীর নিজেই বেছে নিতে পারবে ভারত কিংবা পাকিস্তান কোন রাষ্ট্রে যোগ দেবে তারা। কাশ্মীর যখন স্বাধীনতার ঠিক দ্বার প্রান্তে দাঁড়িয়ে, তখন কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চেয়েছিলেন কাশ্মীর থাকুক স্বাধীন অথবা যোগ দিক ভারতের সঙ্গে। অন্যদিকে জম্মু কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানের মুসলিম জনগণ চাইছিলেন পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। এতে ভারতের সামরিক সহায়তাও পান। ভারত সেনাবাহিনী পাঠায়, শুরু হয় যুদ্ধ। প্রায় কয়েক মাস তীব্র লড়াই চলার পর 1948 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন। এরপর 4 বছর টানা উত্তেজনা, রক্তপাত আর দ্বন্দ্বের পর অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধবিরতির প্রস্তাব অনুসারে কাশ্মীর থেকে ভারতের সৈন্য প্রত্যাহার ও গণভোট আয়োজনের কথা বলা হয়, যেখানে কাশ্মীরের মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করবে। ভারত সেনা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি জানালেও গণভোটে রাজি ছিল না, কারণ ভারতের ধারণা ছিল কাশ্মীর যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই যদি গণভোট হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রায় কাশ্মীরকে ঠেলে দিতে পারে পাকিস্তানের দিকে, আর এজন্যই গণভোট আয়োজনে রাজি হচ্ছিল না ভারত। 1919 সালের 5 আগস্ট ভারতের পার্লামেন্টে কণ্ঠ ভোটের মাধ্যমে 370 ধারা বাতিলের ঘোষণা দিয়ে জম্মু ও কাশ্মীরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। ভেঙে যায় কাশ্মীরের স্বপ্ন। ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে কাশ্মীরের জনগণ। বর্তমানে কাশ্মীরের মোট ভূখণ্ডের প্রায় 40% রয়েছে ভারতের নিয়ন্ত্রণে, আর 37% অংশ দখলে রেখেছে পাকিস্তান। বাকি 20% রয়েছে চীনের হাতে। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কাশ্মীর স্বাধীন ভূখণ্ড হিসেবে থাকা উচিত, নাকি পাকিস্তানের সাথে যুক্ত হওয়া প্রয়োজন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।